নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়ালিটি উইথ প্রীতি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শিবরাত্রিতে ভগবান শিবের মাথায় দুধ, দই, ঘি, মধু অর্পণ করার ভিন্ন মন্ত্র ও তাদের পুষ্পাঞ্জলি মন্ত্র এবং শিবরাত্রির সম্পূর্ণ ব্রতকথা। বন্ধুরা, মূলত মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রির ব্রত পালন করা হয়ে থাকে, কিন্তু কখনো কখনো এই তিথিটি ফাল্গুন মাসের মধ্যেও পড়ে। বিবাহিত ও অবিবাহিত সকল মহিলা ও পুরুষ নিষ্ঠাভরে এই ব্রত পালন করতে পারে। শিব চতুর্দশীর আগের দিন ত্রয়োদশীর দিন হবিষ্যান্ন বা নিরামিষ খেয়ে সংযম করে থাকতে হয় ও রাত্রিবেলা ভগবান শিবের স্মরণ করতে করতে নিদ্রায় যেতে হয়। তারপর দিন অর্থাৎ শিব চতুর্দশীর দিন সকালবেলা স্নান করে পূজার জন্য প্রয়োজনীয় বেলপাতা, ফুল, ফল প্রভৃতি সংগ্রহ করে রাখতে হয়। সন্ধেবেলা থেকে পূজা আরম্ভ করে সারা রাত শিবরাত্রির ব্রত পালন করতে হয়। এই ব্রতে মূলত 4 প্রহরে 4 বার ভগবান শিবকে স্নান করাতে হয়। 4 প্রহরে শিবের মাথায় 4 বার স্নান করানোর জন্য প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই, তৃতীয় প্রহরে ঘৃত এবং শেষ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় এবং প্রত্যেকবারে স্নানের পর অর্ঘ্য দান করতে হয়। বন্ধুরা, এই অর্ঘ্য মানে এখানে হলো চন্দন, জল, পুষ্প, আতপ চাল, কুশ, তিল, দূর্বা, সরিষা, জব ইত্যাদি। আজকে আমরা জানব এই 4 প্রহরে শিব স্নান করানোর মন্ত্র। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নান করাতে করাতে এই মন্ত্রটি বলবেন: ইদং স্নানীয় দুগ্ধং হোম ঈশানায় নমঃ। এরপর পুষ্পাঞ্জলির মন্ত্রটি বলবেন: এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং নমঃ ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে করাতে এই মন্ত্রটি বলবেন: ইদং স্নানীয় দধি হোম অঘোরায় নমঃ। এরপর পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবেন: এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং নমঃ অঘোরায় নমঃ। তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা স্নান করাতে করাতে বলবেন: ইদং স্নানীয় ঘৃতং নমঃ ওং বামদেবায় নমঃ। তারপর তৃতীয় প্রহরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি বলবেন: এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং নমঃ বামদেবায় নমঃ। এরপর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে করাতে বলবেন: ইদং স্নানীয় মধু নমঃ ওং সদ্যজাতায় নমঃ। চতুর্থ প্রহরের পুষ্পাঞ্জলির মন্ত্রটি হল: এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং নমঃ সদ্যজাতায় নমঃ। 4 বার স্নান করানোর পরে ভগবান শিবকে প্রণাম করে শিবরাত্রির ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন বা পাঠ করবেন। তারপর দিন সকালবেলা স্নান সেরে শিবের স্তোত্র পাঠ করে ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে পালন করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে শিবরাত্রির সম্পূর্ণ ব্রতকথার একটি ভিডিও আছে। যদি আপনারা চান তো অবশ্যই ভিডিওটি গিয়ে দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি শিবরাত্রির ব্রতকথার ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, কেননা শিবরাত্রির ব্রতের সম্পূর্ণ ফল পেতে ব্রতকথা শোনা অত্যন্ত জরুরি।